হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মন্ডল ই টিউটোরিয়াল। আমরা আজকে আলোচনা করব অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনাইট ইন্টিগ্রাল। আমরা অবকলনের পার্টটা আলোচনা করেছি, সেখানে যে পার্টটা আমরা পেয়েছি অনির্দিষ্ট সমাকলন তার বিপরীত প্রক্রিয়া। দেখো, আমরা অবকলনের ক্ষেত্রে এইভাবে করেছি, ডি এফ অফ এক্স বাই ডিএক্স ইকুয়াল টু সরল করে আমরা পেয়েছি এফ অফ এক্স। তাহলে সমাকলন তার বিপরীত প্রক্রিয়া কথার অর্থ হচ্ছে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু হবে এফ অফ এক্স। তা দেখো, যে পার্টটাকে আমরা অবকলন করে পেয়েছি তাকেই যদি সমাকলন করা হয় তাহলে কিন্তু আমরা অবকলনে, যেটাকে আমরা অবকলন করে অবকলনের মানটা পেয়েছি সেই পার্টটাকেই যদি আমরা সমাকলন করি তাহলে পূর্বের রাশিটা পেয়ে যাব। আবার দেখো, যদি এইভাবে হয় ডি এফ অফ এক্স ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি, এটাকে আমরা অবকলন করলে আমরা পাবো স্মল এফ অফ এক্স, কারণ এইটাকে অবকলন করে এটা পাবো, সি এর অবকলন করলে 0। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু হবে এফ অফ এক্স প্লাস সি। অনেক ক্ষেত্রে ধ্রুবক পদের অবকলন করলে তার মানটা যেহেতু 0 হয়ে যায়, তাই আমরা কিন্তু অনেক ক্ষেত্রে সমাকলনের ক্ষেত্রে তার মানটার সাথে সি বসিয়ে দেব। সমাকলন করার পর যে রাশিটা পাওয়া যাবে সেটাতে সি বসিয়ে দেব। এবারে কোন ধ্রুবক পদের যদি আমরা সমাকলন করি, ধ্রুবক পদের সমাকলনের ক্ষেত্রে শুধু ধ্রুবক পদের তো সমাকলন হবে না, সেক্ষেত্রে সামনে বসিয়ে দিতে হবে কোনো একটা অপেক্ষকের সাথে। সেটা যদি থাকে তাহলে সেটা সামনে চলে আসে। এবার চলে আসি সমাকলনের আর যে প্রাথমিক সূত্রগুলো। দেখো, যদি থাকে এইভাবে ইন্টিগ্রেশন কে ইন্টু এফ অফ এক্স ডিএক্স, 1 নম্বর সূত্র হিসেবে দেখলাম। তাহলে এই ক্ষেত্রে ধ্রুবক পদ কে গুণ রয়েছে, তাহলে ধ্রুবক পদ যেটা গুণ থাকবে সেটাকে আমরা ইন্টিগ্রেশনে আগে নিয়ে নেব। তারপর ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স লিখব, এফ অফ এক্স ডিএক্স বসাবো। একে অবকলন করলে এটা হয়তো এটা হতে পারে, সেটা সমান ধরো কে ইন্টু এফ অফ এক্স প্লাস সি। আবার 2 বা ততোধিক অপেক্ষকের যোগফলের সমাকলন, তাহলে কি হবে এফ অফ এক্স প্লাস বা মাইনাস জি অফ এক্স। 2 বা ততোধিক চলরাশি এক্স যুক্ত পদে চলরাশি অপেক্ষকের আমরা যদি সমাকলন করি তাহলে তাগুলোকে পার্টে পার্টে সমাকলন করতে হবে। তারপরে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স একটা পার্ট হবে, তারপরে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স, আর সেই সঙ্গে তার সমাকলনের রূপটা যা পাওয়া যাবে সেটা একটা পার্ট। এবারে চলে আসবো কয়েকটি মৌলিক সমাকলন সূত্রগুলো। মৌলিক সমাকলন সূত্র সমূহ। আমরা প্রথমে এই সমাকলনের সূত্রগুলো সেগুলোকে 2-1টি পার্টে আলোচনা করতে পারি। প্রথমে বীজগাণিতিক পার্টগুলো, তারপর আমরা ত্রিকোণমিতিক পার্টগুলো নিয়ে দেখব। প্রথমে বীজগাণিতিক পার্টগুলো রয়েছে, 1 নম্বরে রয়েছে বীজগাণিতিক পার্টগুলো। দেখো, বীজগাণিতিক পার্টের মধ্যে 1 নম্বর রয়েছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে সেক্ষেত্রে আমরা সরল করে পাবো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, যেখানে এনটা নট ইকুয়াল টু -1, এন এর মানটা নট ইকুয়াল টু -1 হয়। এর আবার 3টে পার্ট, এই পার্টের
এই পাওয়ারের সাপেক্ষে, তাহলে আবার এরকমও থাকতে পারে ইন্টিগ্রেশন 1/x টু দি পাওয়ার n dx, সেক্ষেত্রে মাইনাস 1/n-1 হোল ইন্টু x টু দি পাওয়ার n-1। এখানে দেখো এই দুটো সূত্র একই রকমই, এটা x টু দি পাওয়ার n পাওয়ারে শুধু বাই 1 আছে, সেক্ষেত্রে এটা হবে x টু দি পাওয়ার n+1/n+1। কিন্তু যদি ইন্টিগ্রেশন 1/x টু দি পাওয়ার n dx, সেক্ষেত্রে হবে -1/n-1 ইন্টু x টু দি পাওয়ার n-1। আর সি নম্বর পার্ট, সেটা ইন্টিগ্রেশন 1/√x dx, সেটা হলে হবে 2√x। আচ্ছা, প্রতি ক্ষেত্রে কিন্তু এই ধ্রুবক হিসেবে আমরা সি একটা পার্ট করে বসাবো, একটা ধ্রুবক পদ সি হিসেবে প্রত্যেক, যেহেতু সমাকলনের ধ্রুবক পদ একটা থাকে, তাই আমরা প্রতি ক্ষেত্রে সূত্র বা কোনো অঙ্ক করার সময় অঙ্ক করার ক্ষেত্রে অনেকগুলো চলরাশি থাকলে শেষে আমরা সি লিখবো, আর ধ্রুব সূত্রের ক্ষেত্রে একটা করে এক্সট্রা আমরা প্লাস সি বসাবো, যেখানে সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এবারে 2 দাগে, 1 দাগে গেল এটা, এবার 2 দাগে দেখো ইন্টিগ্রেশন 1/x dx, ইন্টিগ্রেশন 1/x dx এর ক্ষেত্রে কি হবে, আমরা এটার ক্ষেত্রে log mod x প্লাস সি। আমরা জানি log x এর অবকলন করলে 1/x হয়, সুতরাং 1/x এর সমাকলন করলে হয়ে যাবে উল্টোটা log x। যে রাশিটার অবকলন করলে আমরা সরল করার পর অবকলন করার পর যেটা পাই, তাকে যদি আমরা সমাকলন করি পূর্বের ওই রাশিমালাটাই পাবো। 3 নম্বর, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx, a টু দি পাওয়ার x থাকলে হবে a টু দি পাওয়ার x বাই log a বেস ই। আবার এইরকম হতে পারে ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx বাই dx, mx dx, এইভাবে থাকলে হবে a টু দি পাওয়ার mx বাই m log a বেস ই, আর সেই সঙ্গে প্লাস সি, এক্ষেত্রেও প্লাস সি। এবারে 4 নম্বর, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx, সেক্ষেত্রে হবে ই টু দি পাওয়ার x প্লাস সি, এক্ষেত্রে চেঞ্জ হবে না, ই টু দি পাওয়ার x প্লাস সি। আবার যদি থাকে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx, সেক্ষেত্রে হবে ই টু দি পাওয়ার mx বাই m প্লাস সি। এইগুলো গেল বীজগাণিতিক পার্ট। এবারে আমরা ত্রিকোণমিতিক পার্ট গুলো কি পাই দেখো। 2 নম্বর, ত্রিকোণমিতিক পার্ট। ত্রিকোণমিতিক পার্টে 1 নম্বর, ইন্টিগ্রেশন। ত্রিকোণমিতিক পার্টে কিন্তু আমরা এইভাবে পাবো ইন্টিগ্রেশন sin x dx সমান হবে মাইনাস cos x dx, সরি মাইনাস cos x প্লাস সি, মাইনাস cos x প্লাস সি, যেখানে সিটা হচ্ছে ধ্রুবক। আবার ইন্টিগ্রেশন sin mx dx, সেক্ষেত্রে হবে মাইনাস cos mx বাই m, আর সে সঙ্গে প্লাস সি। একটু খেয়াল করে দেখো যে আমরা cos এর অবকলন করলে পেতাম, cos কে অবকলন করলে পেতাম sin x মাইনাস sin x, সুতরাং sin কে অবকলন করলে ওই উল্টোটা হয়ে যাবে মাইনাস cos x। আবার দেখো 2 নম্বর, ইন্টিগ্রেশন cos x dx, সেক্ষেত্রে শুধু sin x, এক্ষেত্রে আর মাইনাস হবে না। cos এর ক্ষেত্রে যেমন sin এর ক্ষেত্রে যেমন মাইনাস হলো, কিন্তু cos এর সমাকলন করলে প্লাস হবে। ইন্টিগ্রেশন cos mx dx, সেক্ষেত্রে হবে sin mx বাই m প্লাস সি। 3 নম্বর, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx সমান হবে tan x প্লাস সি। ইন্টিগ্রেশন sec
স্কয়ার এম এক্স ডিএক্স, সেক্ষেত্রে হবে tan mx বাই এম প্লাস সি। 4 নম্বর ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এক্স, কোসেক স্কয়ার এক্স ডিএক্স সমান কি হবে মাইনাস কট এক্স। আবার ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এম এক্স ডিএক্স হলে হবে মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি। 5 নম্বর ইন্টিগ্রেশন সেক এক্স tan এক্স সমান হবে সেক এক্স প্লাস সি। আবার যদি থাকে ইন্টিগ্রেশন সেক এম এক্স ইন্টু tan এম এক্স ডিএক্স সমান হবে মাইনাস সেক মাইনাস নয় সেক এম এক্স বাই এম প্লাস সি। এই সেকের ক্ষেত্রে কিন্তু প্লাস হবে, কোসেকের ক্ষেত্রে মাইনাস আসবে। আর সেই সঙ্গে আরেকটা সূত্র 6 নম্বর ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স, এখানে ডিএক্স বসবে, আর ডিএক্স সমান হবে মাইনাস কোসেক এক্স। আবার ইন্টিগ্রেশন কোসেক এম এক্স ইন্টু কট এম এক্স ডিএক্স সমান মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি। এই সিটা ধ্রুবক পদ বসবে। আর সেই সঙ্গে আরো রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স, যে কোনো ইন্টিগ্রেশন ডিএক্স সমান হবে এক্স প্লাস সি। এটা ধরো 7 নম্বর। এই যে কোনো শুধু ইন্টিগ্রেশন ডিএক্স থাকলে তাহলে এই ডির পরে যেটা থাকবে সেটা বসবে। ইন্টিগ্রেশন ডিওয়াই আছে তাহলে কত হবে ওয়াই প্লাস সি। ইন্টিগ্রেশন ডি tan এক্স রয়েছে, সেক্ষেত্রে শুধু tan এক্স প্লাস সি। তো এইভাবে এই ডির পরে যেটা থাকবে সেটা প্লাস সি হবে। এবার দেখো এই সূত্রগুলো কিভাবে আমরা সহজে মনে রাখতে পারবো। আমরা অবকলন সূত্র জানা থাকলে কিন্তু সহজে সমাকলন সূত্র মনে থাকবে, কোনো রকম আটকাবে না। তার একটা ছোট্ট উদাহরণটা দিয়েই আমরা আজকের এই ক্লাসটা শেষ করব। যেমন দেখো আমরা আজকেই লিখলাম যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু হয় মাইনাস কস এক্স। এইটা আমরা পেলাম কিভাবে সেটাকে দেখবো অবকলন থেকে কিভাবে আমরা সমাকলনের সূত্রটা প্রমাণ করতে পারি সেটাকে আজকে দেখাবো। দেখো খুবই মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আমরা আগে দেখি অবকলন করি, কসকেই অবকলন করি। তাহলে ডি কস এক্স ডিএক্স এটাকে আমরা অবকলন করি। ডি কস এক্স ডিএক্স কে অবকলন করলে তাহলে কি হবে, মানে কস এক্স কে অবকলন করলে হবে মাইনাস সাইন এক্স। আমরা এবার একটু বজ্রগ্রহণ করে দিই, তাহলে কি পাবো যে পাবো এরকম ডি কস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স ডিএক্স। একটু উল্টে লিখি ভাবে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডি কস এক্স। এবার উভয় পাশে সমাকলন নিয়ে পাই, উভয় পক্ষে সমাকলন নিয়ে পাই, তাহলে পাবো এরকম ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ডি কস এক্স। আচ্ছা দেখো তো আমরা এক্ষুনি বলছিলাম ডির পরে যেটা থাকবে সেটাই হবে সমাকলন, তাহলে হবে মাইনাস কস এক্স। আর সমাকলন থেকে একটা ধ্রুবক পদ সি আছে, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে দেখো সমাকলন করলে যেটাকে আমি অবকলন করে যেটা পেয়েছি তাকেই যদি সমাকলন করি তাহলে এই মানটাই পাচ্ছি। এবং অবকলনে সব ক্ষেত্রে নয়, এই ক্ষেত্রে কসের ক্ষেত্রে কসের ক্ষেত্রে অবকলন করলে যেটা পাচ্ছি মাইনাস সাইন এক্স,
তাহলে দেখো সাইনকে আমরা সমাকলন করলাম, তাহলে কিন্তু পেলাম মাইনাস কস এক্স। দেখো আমরা যদি অবকলন সূত্রগুলো সব পুরোটাই ভালো করে মনে রাখতে পারি, সমাকলন সূত্র কিন্তু তার বিপরীত। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাও, আর সেই সঙ্গে ক্লাসটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।